মহাশিবরাত্রির দিনে এইবার মহাদেব এক অন্ধ ভিখারির রূপ ধরে পৃথিবীতে নেমে এলেন। হাতে একটি কাঠের লাঠি, চোখে বাঁধা কাপড়। প্রথমে তিনি একটি বড় রয়্যাল রেস্টুরেন্টের সামনে পৌঁছালেন। ভিতরে শিবরাত্রির স্পেশাল ভান্ডারা চলছিল। ভিখারি ধীরে বললেন, বাবা, 2 দিন ধরে কিছু খাইনি, একটু খাবার কি পাওয়া যাবে? ম্যানেজার রুক্ষ গলায় বলল, এখানে শুধু কুপন থাকলেই খাবার পাওয়া যায়, সামনে যান। কোনো মানুষ তাকিয়েও দেখল না। ম্যানেজারটি তাকে ধাক্কা মেরে রেস্টুরেন্টের বাইরে বের করে দিল। মহাদেব শুধু মৃদু হাসলেন এবং ধীরে ধীরে সেখান থেকে চলে গেলেন। তারপর তিনি একটি বাড়ির সামনে গেলেন, যেখানে একটি পরিবার উপবাস ভাঙছিল। ভিখারি বললেন, একটু খাবার দিন মা, 2 দিন ধরে আমি না খেয়ে আছি। বাড়ির মহিলা বললেন, আমরা গুনে গুনে ফল রেখেছি, কম পড়ে যাবে। এত বলেই তিনি রাগ করে দরজা বন্ধ করে দিলেন। শেষে মহাদেব একটি ছোট্ট ঝুপড়ির সামনে পৌঁছালেন। ঝুপড়ির বাইরে এক বুড়ো দম্পতি বসেছিল, তাদের থালায় একটি মাত্র রুটি। ভিখারি বললেন, আমার খুব ক্ষুধা লেগেছে, কিছু খেতে দেবেন? বুড়ি মা রুটিটা 2 টুকরো করে 1 টুকরো তার স্বামীকে দিলেন, আরেক টুকরো ভিখারিকে। স্বামী জিজ্ঞেস করলেন, তুমি কি খাবে? বুড়ি মা হাসলেন এবং বললেন, আজ তো মহাদেবের দিন, তিনি কখনো কাউকে ক্ষুধার্ত রেখে ঘুমোতে দেন না। এই কথা শোনার সঙ্গে সঙ্গেই ভিখারি মৃদু হেসে নিজের আসল রূপে প্রকাশ পেলেন। তিনি আর কেউ নন, স্বয়ং মহাদেব। মুহূর্তের মধ্যেই পুরনো ঝুপড়িটি বদলে গেল এক সুন্দর বড় বাড়িতে। কিন্তু আফসোস, তবুও কেউ মহাদেবের জন্য লাইক আর সাবস্ক্রাইব করল না।